ডগি, এবছর শীত তো ভালোই পড়লো, রসও পড়া শুরু হয়ে গেছে, কি করতে হবে বুঝতে পারছিস? লাল্লু ভাই, তাহলে আজকে রাত থেকেই অপারেশন শুরু করি। না রে পাগলা, প্রথম দিন একটু বন্ধ রাখি, ওদেরও তো হক আছে, ওরা প্রথম দিন খাক। ইসিরে, অনেক ঠান্ডা পড়েছে, যাই কাপড় টুপুর পরে নেই। কি হে রহিম চাচা, রস পড়া শুরু হয়ে গেছে নাকি? কতটুকু পড়েছে আজকে? এই তো আজকের দিন থেকেই রস পড়া শুরু হয়েছে রে। কেন, তোর কি লাগবে? লাগলে বল, আমি দেই। না চাচা, আজকে লাগবে না, লাগলে আপনাকে অবশ্যই বলবো। কিরে ডগি, মনে আছে তো? আজকে রাত থেকে কিন্তু আমাদের শুরু হবে, বুঝতে পারছিস? শীতের খেজুর রস, আহারে কি মজা। কিরে বেল্টু, এত সকাল সকাল এই ড্রেসে কি স্কুলে যাবি না? মামা, স্কুল তো এক সপ্তাহ ছুটি দিয়েছে, তাই আজকে যাইনি। চলো না, এই কয়দিন গ্রাম থেকে ঘুরে আসি, অনেক দিন যাবত গ্রামে যাওয়া হয়নি। বেল্টু ঠিক বলেছে, চলো না এই শীতে গ্রাম থেকে ঘুরে আসি। ঠিক আছে, সবাই যখন বলছো আগামীকালেই যাব। ডগি, অনেক রস পড়েছে রে, অনেক রস পড়েছে, আমি আসতেছি। ভাই, তুমি শুধু এই দুটা থেকেই রস নিলে কেন? অন্যগুলো বাদ গেল কেন? আরে বোকা, সবগুলো থেকে রস নিলে বুঝে যাবে যে আমরা চুরি করছি, এটা বুঝতে দেওয়া যাবে না। বুঝতে পারছি না, আজকে এই 2 হাড়ির রস এত কম কেন রে? এই, তুমি কাল রাতে রস চুরি করে নিয়ে আসছো না? এই বাজে অভ্যাস কবে ছাড়বা বলো তো? এই, এত বেশি কথা বলো না, শীতের রসই তো একটু আনছি, একটু খাবো, এই আর কি। ওরে আমার সোনা ভাগিনা, তোকে অনেক দিন পর দেখলাম। কিরে, কেমন আছিস? ভালো আছিস রে? মামা, ভালো আছি, অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন? চলেন চলেন, ভিতরে চলেন। রহিম, তোর রস কেমন পড়েছে? হ্যাঁ, একারি রসের দাম কত? হ্যাঁ বলতো। স্যার, সবার জন্য 300 টাকা, কিন্তু আপনার জন্য স্পেশাল 200 টাকা। এই লাল্লু, আমি তোদের বাসায় বেড়াতে আসছি রে, রেডি থাকিস। আরে পিন্টু মামা, সমস্যা নাই, মন্টু মামাও আসছে, চলে আসেন চলে আসেন, অনেক মজা হবে। অনেক দিন যাবত তোদের সাথে দেখা হয় না, তাই কালুকে নিয়ে আসতেছি। আরে এটা তো খুব ভালো কথা, অনেকদিন ধরে কালুর সাথেও দেখা হয় না, তাড়াতাড়ি আসেন। এই পূর্ণিমা, তুমি একা একা এত কাজ করছো কেন? আমাকেই করতে দাও। আরে মামি, আজকে রাতে শীতের পিঠা বানাবো ও পিকনিক করব, তাই এই আয়োজন হচ্ছে। শীতের সকল পিঠা কিন্তু আমি বানাবো, মনে থাকে যেন। গ্রামের এই শীতে কেমন লাগছে রে তোর বেল্টু? গ্রামের এই কনকনে শীতে খুবই মজা লাগছে, খুবই উপভোগ করছি। এত কষ্ট করেই যখন এসেছি, গাছে ওঠ, এই রসটুকু ওদের কাছে নিয়ে যাই। কালু, তাড়াতাড়ি চল, অনেক দেরি হয়ে গেছে। আরে এতটুকু রসে কি এত পিঠা হবে? অন্য রস কই? নিয়ে আসো আরো কিছু। এই যে আমি তোদের জন্য স্পেশাল রস এনেছি, একসাথে সবাই খাবো। আরে মামা, আপনি এত কষ্ট করে আনতে গেলেন কেন? আমি ব্যবস্থা করতাম। যাই হোক, ভালোই হয়েছে। কালকে রস বিক্রি করে ভালোই ইনকাম হয়েছে। যাই হোক, একটু সতর্ক থাকতে হবে, যাতে চোর চোর না আসতে পারে, দেখতে হবে। আরে বেল্টু আর কালু, ভালো মতো শীতের পিঠা খা, পেট ভরে খা। এখানে এত কম রস কেন? রস নাই বললেই চলে, যাই ওদিকে দেখে আসি। আই হায় রে, এখানেও তো রস নেই, আমারও চুরি হয়ে গেছে। এই হাম্বা, বাজারের সবচেয়ে বড় মাছটা আমাকে দিবি, আমার মামা আসছে, এনার জন্য নিব। আরে লাল্লু ভাই, কোনো সমস্যা নেই, এই যে সবচেয়ে বড় মাছ আপনার জন্য।
বলেছেন আমার খুব দুঃখের বিষয়, আমার রস চুরি হয়ে গেছে গো। আপনি কিছু ব্যবস্থা করেন গো, নাইলে আমি শেষ হয়ে যাব। ঠিক আছে, আমি তোমার এই দিকটা দেখছি, তুমিও আমার সাথে থাকবে, কিন্তু ধরবো ওদের। মামা মামি, আপনারা কিন্তু পেট ভরে খাবেন, এটা হলো আমাদের দেশের একেবারে টাটকা খাবার। এই রে কালু, ওই দেখ একটা সুন্দরী রমণী হেঁটে যাচ্ছে, চল চল যাই। কি হে সুন্দরী রমণী, কোথায় যাচ্ছ? তোমার মোবাইল নাম্বারটা একটু দাও। আমি অপরিচিত কোনো মানুষকে আমার মোবাইল নাম্বার দেই না, চেষ্টা কথা কাজা। দেশের কি অবস্থা রে বাবা, গ্রামের মেয়েদেরও এত ভাব, আগে জানতাম না। এই সন্ধ্যা হয়ে আসছে, এখনই সবাই রেডি থাক, আজকে আমরা সবাই মিলে চোরকে ধরবো। রে লাল্লু, আজকেও কি পিকনিক হবে, কি বলিস? মামা সমস্যা নাই, আজকেও হবে, তুমি সবকিছুর আয়োজন করো, আমি এক্ষুনি আসছি। আরে মন্টু, তুই আয়োজন কর, আমিও কিছু কাজ ছেড়ে আসছি। এই তোরা সুন্দর মতো এখানে ঘাপটি মেরে লুকিয়ে থাক, আমি ওইখানে লুকিয়ে আছি, আসলেই ধরবো। চল রে ডগি, এখনই রস চুরি করা শুরু করি, না হলে অনেক দেরি হয়ে যাবে। ওই শালার মুচ্চোরকে ধরেছি, পেয়েছি পেয়েছি রে। ওরে রে, ওরে রে। এই শয়তান চোর নিচে নেমে আয়, নাইলে খবর করবো। স্যার আমি নামছি, আমাকে মেরেন না। ওরে বাবা রে, ওরে বাবা কে যেন আসছে, চল চল তাড়াতাড়ি ভাগি। ওরে বাবা, এক চোরকে ধরতে এসে আর এক চোরকে পেয়ে গিয়েছি। স্যার আমরা অন্য গ্রামের একটু রস খেতে এসেছি, চুরি করতে না। বুঝেছি তোরা অন্য গ্রাম থেকে এসেছিস, কানে ধর, নাহলে কিন্তু শিকালে ধরবো। আমরা কানে ধরছি স্যার, এই যে ধরছি, আমাদের মাফ করে দেন, আমরা চলে যাব। স্যার আমার ভাইগনা এবং ভাই রস আনতে গিয়েছিল, চুরি করতে না। এই যে আমি আপনাকে ক্ষতিপূরণ দিচ্ছি, ওকে ছেড়ে দিন। ঠিক আছে, আপনি যখন ক্ষতিপূরণ দিচ্ছেন ওদেরকে ছেড়ে দিচ্ছি, এরকম ভুল যাতে আর ভবিষ্যতে না করে, আর যদি করে সত্যি সত্যি ওদেরকে বন্দি করব। শোনো তোমরা, এই বদ অভ্যাস তোমরা ত্যাগ করো, এই ছোট জিনিসে অনেক বড় জিনিস হতে পারে, তাই এগুলো ত্যাগ করতে হবে। জি মামা, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি এরকম এই চুরি এবং বদ অভ্যাস আমি ত্যাগ করব। বুঝেছি, অনেক হয়েছে, এবার সবাই একসাথে ভিতরে আসো, খেতে বসো।